হ্যালো এভরিওয়ান, পলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সরল সুদ কষার 3 নম্বর ক্লাস। যে কোশ্চেনগুলো রাখা হয়েছে তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 4 নম্বর ক্লাস থেকে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কোশ্চেন দেওয়া হবে। ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের মাধ্যমে তোমাদের বেসিকটা ক্লিয়ার করা হবে, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন কি আছে? R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এখানে কোন অপশনটা ঠিক হবে? তাহলে আমরা সুদ বা ইন্টারেস্ট সমান কি জানি? পিআরটি বাই 100, ঠিক আছে। পিআরটি বাই 100 এটা আমরা জানি। তাহলে যদি বজ্রগ্রহণ করি কি হয়? আই ইন্টু 100 সমান সমান পি আর টি, ঠিক আছে। তাহলে দেখো এখানে অপশন কোনটা ঠিক হচ্ছে? অপশন সি, পি আর টি সমান 100 ইন্টু আই, এই অপশনটা সঠিক, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন 2 নম্বর, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছরে ডাবল হয়ে যায়। দ্বিগুণ মানে কি? ডাবল। কোনো মূলধন, ঠিক আছে, মূলধনটা দেওয়া নেই। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? সময়টা চেয়েছি, ঠিক আছে। এটা দেখো ফর্মুলা ছাড়া কিভাবে কম সময় করবে। মনে করো আসল ধরে নিলাম 100 টাকা। আসলটা কত ধরলাম? 100 টাকা। এই 100 টাকাটা 20 বছরে 20 বছরে কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ মানে কি? 200 টাকা হয়েছে। অর্থাৎ এখানে সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 100 টাকা। এটা এটা হচ্ছে অ্যামাউন্ট। সুদে আসলে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ ডাবল হয়েছে। তাহলে সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই, সুদ কত পাওয়া যাচ্ছে? 100 টাকা, ঠিক আছে। এবার কন্ডিশন কি দিয়েছে? একই সরল সুদের হারে ওই মূলধন মানে এই 100 টাকা 3 গুণ হবে কত বছরে? তাহলে 100 টাকা 3 গুণ মানে কত? 300 টাকা হবে। তাহলে এখানে সুদ কত হবে? সুদ হবে 200 টাকা। তাহলে 100 টাকা সুদ যদি 20 বছরে হয়, 100 টাকা সুদ হচ্ছে 20 বছরে, ঠিক আছে। তাহলে 200 টাকা সুদ, অর্থাৎ ডাবল সুদ কত বছরে হবে? 40 বছরে হবে। 40 বছরে সুদ হবে 200 টাকা, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন সি, 40 বছরে। পরবর্তী কোশ্চেন, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? একই কনসেপ্টে আমরা অঙ্ক করব। তাহলে আসল ধরলাম 100 টাকা, 10 বছরে দ্বিগুণ হয় 200 টাকা হয়, অর্থাৎ সুদ হয় কত টাকা? 100 টাকা 10 বছরে, ঠিক আছে। 10 বছরে, তাহলে 10 বছরে সুদ হয় 100 টাকা। এখানে বার্ষিক সরল সুদের হার বলছে, অর্থাৎ 1 বছরের হিসাবে তোমাকে করতে হবে, তাহলে সুদের হার বের হবে, রেট অফ ইন্টারেস্ট বের হবে, ঠিক আছে। তাহলে 10 বছর যদি 100 টাকা হয়, 1 বছরে কত হবে? 100/10 সমান সমান 10 টাকা, অর্থাৎ এটাই হবে 10%। এটাই হবে রেট অফ ইন্টারেস্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 10%, ঠিক আছে। আমি আরেকবার বলছি, কোনো মূলধন 100 টাকা ধরলাম, 100 টাকাটা 10 বছরে 200 টাকা হয়, দ্বিগুণ হয়, অর্থাৎ সুদ হচ্ছে 100 টাকা। তাহলে এই 10 বছরের সুদ হয় 100 টাকা, 1 বছরের বের করতে হবে, তাহলেই বার্ষিক সরল সুদের হার বের হবে। 1 বছরে উত্তর হবে 10%। পরবর্তী কোশ্চেন 4 নম্বর, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? অর্থাৎ প্রিন্সিপাল জানতে চেয়েছি, ঠিক আছে। প্রিন্সিপালের ফর্মুলা আমরা কি জানি? আই ইন্টু 100 বাই পিআরটির আর পি বাদে আর ইন্টু টি হবে। তাহলে আই মানে ইন্টারেস্ট এক্স, সুদ X টাকা বলেছে, ইন্টু 100 বাই আর, আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, X% বলেছে, টি মানে টাইম, সময়, এখানে X বছরে বলেছে, এক্স।
তাহলে এক্স এক্স কাটা, উত্তর পাওয়া যাচ্ছে 100/x। ঠিক আছে, তাহলে এখানে ঠিক উত্তর হচ্ছে অপশন সি, 100/x টাকা। পরবর্তী কোশ্চেন 5 নম্বর, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ অর্থাৎ আয়ের মান দিয়েছে, ইন্টারেস্ট বলেছে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মানে প্রিন্সিপালের সূত্র জানি, I ইন্টু 100/P ইন্টু R। ঠিক আছে, তাহলে I কত? সুদ, অর্থাৎ সুদ হচ্ছে PNR/100, তাহলে PNR উপরে লিখলাম এবং নিচে 100 লিখলাম। I ইন্টু 100/P ইন্টু R, T কত? N বছর, তাহলে N ইন্টু R, মানে রেট অফ ইন্টারেস্ট, R% বলেছে, অর্থাৎ এখানে R হবে। ঠিক আছে, তাহলে 100 বাদ গেল, N আর N বাদ যাবে, আর আর বাদ যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কত হচ্ছে? উম, একটু গন্ডগোল হয়েছে, এখানে PNR/25 বলেছে, এটা 100 হবে না, এটা হবে 25। ঠিক আছে, তাহলে 25 দিয়ে 100কে কাটলে কত হবে? 4 হবে। তাহলে উপরে কত রইল? 4 এবং পি, অর্থাৎ 4P অ্যান্সার। তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর, 4P টাকা। ঠিক আছে, আজকের ক্লাসে এই 5টি কোশ্চেন ছিল। পরবর্তী ক্লাসে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ফর্মুলাগুলো লেখালাম, এই ফর্মুলাগুলো যদি তোমার জানা না থাকে, এই ফর্মুলাগুলো কিভাবে হচ্ছে ক্লাস 2 দেখে নিও, ডেসক্রিপশনে পারলে লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে দেখে নিও, সেখান থেকে এই ফর্মুলার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যত ফর্মুলা আছে সরল সুদের পার্ট 1 এবং 2 দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।